আমি হাত পাখা মার্কার প্রার্থী নিয়াজুল করিম, চোরমনে হুজুরের মার্কা এটা। হ্যাঁ, আমরা আবার সবাই মিলে ইসলামপন্থীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, দেখি একবার চেক করে কি করে। অনেকের আমরা বারবার পরীক্ষা করছি, তারা ফেল করছে। এবার আমরা ইসলামপন্থীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়ে দেখি তারা কি করে। তো ভালো থেকেন, আসসালামু আলাইকুম। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিম ব্যাপক জনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রবিবার বিকালে শহরের স্টেশন রোড, টিএ রোড, কালীবাড়ি মোড়, আশিক প্লাজা এলাকায় তিনি প্রচারণা চালান। গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রতীক হাত পাখাতে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনসংযোগ কর্মসূচিতে ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বেলাল, প্রচার ও দাওয়াত সম্পাদক এম আবু হানিফ নোমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইউনুস ছাতিয়ানি, যুব আন্দোলনের সভাপতি শাহ মোহাম্মদ উল্লাহ, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মহব্বত আল আহসান, জেলা আন্দোলনের উপদেষ্টা শফিকুল ইসলাম ওয়ালিসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সদরের জনগণ নিয়াজ ভাইয়ের সালাম লোন, নিয়াজ ভাইয়ের মার্কা হাত পাকা মার্কা, হাত পাকা। এই শুরু ভাই হাত পাকা মার্কা ভোট দিবা, বুঝছো? নাইলে কিন্তু নিয়াজ ভাইয়ের সালাম লোন, হাত পাকা মার্কায় ভোট দেন। সদরের জনগণ নিয়াজ ভাইয়ের সালাম লোন, নিয়াজ ভাইয়ের মার্কা হাত পাকা মার্কা। চাচা ভালো আছেন? দোয়া করেন। আমরা আবার একটু সহযোগিতা করি, সবাই সবাই ভালো থাকেন, মা বোনেরা ভালো থাকেন, সবাই হাত পাখা মার্কা দোয়া চাই। এই সবাই লিফলেট দেন। আমি প্রার্থী পাখা মার্কা দোয়া চাই। হাত পাখা, হাত পাখা, হাত পাখা, হাত পাখা, হাত পাখা, হাত পাখা। ভালো আছেন? দোয়া করেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হাত পাখা মার্কা চোরমনে হুজুরের। আসসালামু আলাইকুম। লিফলেট দিও, লিফলেট দোয়া আছে। আপনার মানুষটি বইতে, হ্যাঁ কেমনে বলতে কেমনে? ভালো আছে ভাই? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওই তো আমরা মানুষগুলা, হ্যাঁ বইয়া থাকলে কেমন হন, তো কাজে লাম তৈব। ভালো আছেন? আমি হাত পাখা মার্কার প্রার্থী নিয়াজুল করিম, দোয়া চাই। হ্যাঁ ভালো থাকেন ভাই। ওয়ালাইকুম। শুধু ভাই হাত পাখা মার্কা। ভালো আছো? বুট উঠছিনি? হ্যাঁ, জীবনে ফেললাম বুটটা কোন মার্কায়? হাত পাখা, হাত পাখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই ভালো আছেন? দোয়া চাই। হ্যাঁ আমি প্রার্থী ছোট ভাই, দোয়া চাই। নিয়াজুল করিম দোয়া চাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি হাত পাখার প্রার্থী নিয়াজুল করিম, দোয়া চাই। হ্যাঁ আমি পাখা মার্কার প্রার্থী নিয়াজুল করিম। ভালো আছেন ভাই? দোয়া চাই। হ্যাঁ সবার কাছে দোয়া চাই। গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি আলহাজ গাজী নিয়াজুল করিম, চরমনাই কর্তৃক মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসনের আমি নিয়াজুল করিম হাত পাখা মার্কার প্রার্থী। আমি বিগত সময়ে আরো 2টি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও আবার মোহতারাম আমির
ব্রাহ্মণবাড়িয়া 3 সদর বিজয়নগরের জন্য আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। দেশ স্বাধীনতা লাভ করেছে, 54 বছর অতিক্রান্ত হয়েছে। যারা ক্ষমতার মসনদে গেছে, ক্ষমতায় বসেছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তারা আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বট গাছে পরিণত হয়েছে। এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেই ঠেলাওয়ালা সেই ঠেলাওয়ালা, যেই ভ্যানওয়ালা সেই ভ্যানওয়ালাই, যেই রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ছাড়া মানবতার মুক্তি আসতে পারে না। বর্বর যুগে ইসলামের শাসন ব্যবস্থা লাভ করে ওই যুগটাকে সোনালী যুগে রূপান্তরিত করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আমরা অনেক নেতার শাসন দেখেছি, অনেক দলের শাসন দেখেছি। আমাদের বাংলাদেশটা চুরে লুটে পুটে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশটাকে একটা ভিক্ষা জুড়িতে পরিণত করেছে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে বসানো না যাবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নয়ন সম্ভব নয়। এই দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, রাহাজারি, দর্শন এগুলো দূর হওয়া সম্ভব নয়। এই জন্য আমরা আসলে সকলে মিলে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। তারা আমাদের কাছে পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষাতে তারা ফেল করেছে। এবার আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে, সব দল মত মিলেমিশে আমরা একসাথে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে আমরা বসাতে চাই। আপনারা নিশ্চয় শুনলে খুশি হবেন, এদেশের ইসলামপন্থী দলগুলা এবং ইসলাম দেশ মানবতার পক্ষের যত দল আছে সবগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে একজন প্রার্থী একটা মার্কা নিয়ে আপনাদের মাঝে আসবেন। সেই মার্কা হাত পাখাও হতে পারে, অন্য অন্য মার্কাও হতে পারে। এই জন্য আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামপন্থীদের ভোট যেন এক বাক্সে আসে।